রিং করছি স্যার, আমি বাস স্ট্যান্ড টানতেছি স্যার। বললাম তোকে বক্তব্য বলবো এই জানা স্যার। đi chụp hình này sao bị phun nắp hay cả thì mình প্রথমেই যে ঘটনা ঘটেছে সেটা আসলে দুঃখজনক। আমরা কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আমরা দেখতে চাই না। আমরা আসলে বিষয়ে যথেষ্ট কঠোর, প্রথম কথা। দ্বিতীয়ত এখানে 19টি বাড়ির কথা আমরা দেখেছি, যার মধ্যে 17টি বাড়ি পুড়ে গিয়েছে। তো এটুক প্রাথমিকভাবে আমরা দেখতে পেয়েছি। আর পাশাপাশি আপনারা জানেন যে এই ইস্যুকে নিয়ে ইতিমধ্যে পুলিশ সুপার মহোদয় কাজ করছেন। এখানে একটি মামলা হয়েছে, 4 জন অলরেডি ইতিমধ্যে ধৃত হয়েছে। তো আমরা এটি কি কারণে হয়েছে এটির তদন্তের বিষয় আসলে বেসিক্যালি। তারপরও আমরা চেষ্টা করছি দ্রুততার সাথে যেন এই বিষয়টি বেরিয়ে আসে এবং এই বিষয়টি আসলে কঠোর হাতেই দমন করা হবে। যে কাজটি করুক না কেন সে কিন্তু কোনোভাবেই রেহাই পাবে না এবং সে কঠোরভাবে আমরা প্রতিহত করব। ধন্যবাদ। এই বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। গতকালকে টিওনো সাহেব এবং আমার থানার ওসি সাহেব তারা এখানে ভিজিট করেছিল এবং আমাদেরকে এই বিষয়ে জানার পরে আমরা রাত থেকেই আমাদের অভিযান জোরদার ছিল। একটা মামলা হয়েছে, এই মামলাতে এজাহার নামীয় 7 জন আসামি করে মামলা করেছে। এইখানে যে ক্ষতিগ্রস্ত যে ছিল সেই এই মামলার বাদী। তো আমরা তাৎক্ষণিকভাবে আমাদের এডিশনাল এসপির নেতৃত্বে এখানে অভিযান পরিচালনা করতে ওসি সাহেব ছিল। তো আমরা এই 4 জনকে গ্রেপ্তার করেছি এবং আমরা যেটা বলতে চাই যে এটা আমরা এই মামলা এবং এই ঘটনা যেটা ঘটেছে এটা আমরা সর্বোচ্চ ভাবে এটা আমরা পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন উভয়ই আমরা এটা শক্তভাবে এটা দেখবো আর কি।